সিংহাসনের মহাসংগ্রামে 5 ঘন্টা অতিক্রান্ত সপ্তম দফার শেষ দফার ভোট এবং এ রাজ্যে 9টা লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, কিন্তু ভাঙড় আছে ভাঙড়েই। যাদবপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ভাঙড়, সেই ভাঙড়ে সকাল থেকে উত্তেজনা। কোথাও পুলিশের লাঠি, কোথাও পুলিশকে লক্ষ্য করে ইট, কোথাও একেবারে আইএসএফ তৃণমূল সংঘর্ষ। আমার সঙ্গে রয়েছেন দুই প্রতিনিধি, কল্যাণ এবং দেবাশিস। কল্যাণের কাছে প্রথম যাব। কল্যাণ, কি হলো ঘটনাগুলো? তৃণমূল আইএসএফ কি দাবি করছে এবং সিপিআইএম তারাই বা কি দাবি করছে? একেবারেই অয়ন্দা, জানিয়ে রাখি, ভোটের দিন সকাল থেকেই কিন্তু উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের বিস্তীর্ণ এলাকা। প্রথমে উত্তপ্ত হয়ে ওঠে ভাঙড়ের সাতুলিয়া এলাকা। সেখানে যখন আইএসএফ কর্মী সমর্থকরা তারা বুথে এজেন্ট দিতে আসছিল বা যারা ভোট দিতে আসছিল তাদেরকে লক্ষ্য করে তৃণমূল কর্মী সমর্থকেরা বোমা ছোড়ে বলে অভিযোগ। পাল্টা কিন্তু এই অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধেও উঠছে, তৃণমূলকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ করছে তৃণমূল নেতৃত্ব। এরই পাশাপাশি জানিয়ে রাখি, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের প্রায় 5 জন মতন আহত হয়েছে। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কিউআরটির টিম, পোলেরহাট থানা বিশাল পুলিশ বাহিনী তারা ঘটনাস্থলে আসে। পুলিশ এসে যারা আহত ছিল তাদেরকে উদ্ধার করে কিন্তু হাসপাতালে পাঠায়। অন্যদিকে এই যে যারা আইএসএফ এর সমর্থকরা আহত হয়েছিল তারা কিন্তু রাস্তা অবরোধ করে বসেছিল। পুলিশ প্রথমে তাদেরকে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করে, পরে তারা না শুনলে পুলিশ লাঠিচার্জ করে রাস্তা সরায়। পরে যখন লাঠিচার্জ করে পুলিশ, তখন পুলিশকে লক্ষ্য করে কিন্তু ইট বৃষ্টি করে আইএসএফ কর্মী সমর্থকেরা। অন্যদিকে এই ঘটনার পর থেকে দীর্ঘক্ষণ পর্যন্ত এই যে সাতুলিয়া যে প্রাইমারি স্কুলে ভোট চলছে, সেই ভোট কেন্দ্রের পিছনে এবং সামনে কিন্তু তাজা বোমাও পড়েছিল দীর্ঘক্ষণ। অন্যদিকে যে এই ঘটনা পুলিশ হচ্ছে সাময়িকভাবে বন্ধ করলো, শান্তি ফিরলো তখন, যখন পুলিশ কর্মীরা ওখানে প্রচুর পরিমাণে উপস্থিত হয়। যখন ভোট দিচ্ছিল সাধারণ মানুষজন, তখনও কিন্তু ভোটের যে সকালে বোমা বৃষ্টি হচ্ছে সেখানে বোমের সুতুলি পড়েছিল। ওকে, আরো একটা এলাকার কথা জানতে চাইব কল্যাণ, সেটা হচ্ছে ফুলবাড়ি। ফুলবাড়িতেও দেখুন পুলিশ তাড়া করছে, একেবারে ছত্রভঙ্গ করতে তাড়া। গতকাল রাত থেকেই ভাঙড়ে উত্তেজনা, ফুলবাড়ি, সাতুলিয়া, বিভিন্ন জায়গায়। মেয়েরা ভোট দিতে গেলেই তৃণমূল আটকাচ্ছে, এরকমটা অভিযোগ, যদিও তৃণমূল অস্বীকার করেছে অভিযোগ। আইএসএফ সিপিআইএম কর্মীদের ওপরে হামলা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার তৃণমূলের। এরকম কোনো ব্যাপার ছিল না। আমাদের আজকে বুথ এজেন্টদের পাঠিয়ে দিয়ে, আমরা স্কুলে পাঠিয়ে দিয়ে, আমাদের ক্যাম্পে যে 4জন করে লোক থাকার জন্য আমরা সেখানে ছেলেপিলে আমরা সময় এক সংঘবদ্ধ হয়ে টেবিল চেয়ার পাততেছিলাম। এখন নূর আলম খান চৌধুরী নিজে যে সমস্ত ঘর জ্বালানো আসামি কেসের, সেই সমস্ত আরও অনেক কেসের আসামি তাদের সাঙ্গে করে এনে, মেয়েদের নিয়ে সাঙ্গে করে এনে আমাদের অতর্কভাবে আমাদের উপরে লাঠিচার্জ করে, আমাদের মহিলাদের উপরে। এবং আমার একটা চাস্তো ভাইয়ের নাক ফেটে গেছে। ওই যাচ্ছিলাম, হঠাৎ টিএমসির ওখানে স্লোগান চলছে এবং পুরো এত বড় বাঁশের বাড়ি এবং সেই পিস্তল টাইপের বের করেছে, মাথায় পুরো আঘাত করলো। আপনাদের বহু মহিলা এজেন্ট ছিল, ওদের মাথাটা ফেটে গেছে। বয়স্ক মানুষের এজেন্ট ছিল, ওদেরও মাথা ফেটেছে। আর ভাঙড় থানার আইসিকে ফোন করলাম, উনি সঙ্গে সঙ্গে ওনার টিম নিয়ে চলে এসেছেন। এখনও পর্যন্ত সেন্ট্রাল ফোর্স আসেনি, যদিও ওনাদেরকে ব্যবস্থা করার জন্য অনুরোধ করা হচ্ছে। উনি ব্যবস্থা করার পরে আমরা এখান থেকে সমস্ত ব্যক্তিকে বসিয়ে দিয়ে তবে অন্য কেন্দ্রে যাব। নলমুড়ির ছবি দেখাবো এবার। সেখানেও উত্তেজনা, মহিলাদের বিক্ষোভ পুলিশকে ঘিরে। পুলিশ কেন ভোট দিতে পারছে না? তারা ভোট দিতে চান, কিন্তু তৃণমূলের লোকেরা বাধা দিচ্ছে, এরকমটাই অভিযোগ। তারপরে পুলিশকে ঘিরে বিক্ষোভ। এটা নলমুড়িতে, ভাঙড়েরই, অর্থাৎ যাদবপুর লোকসভা কেন্দ্রেরই সব জায়গাতে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, আবার তৃণমূলের অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে। এই ছিল বেশ অনেকক্ষণ, গতকাল রাত থেকে বেশ খানিকক্ষণ। আর এবার চলে যাব কেমন হচ্ছে ভোটটা কেমন হচ্ছে এই মুহূর্তে। কারণ এই মহিলারাই অভিযোগ করছিলেন যে তাদেরকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, কিন্তু এখন এই মুহূর্তে আমরা দেখছি বিরাট ভোটের লাইন, একেবারে মহিলাদের লাইন। সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের কাছে। দেবাশিস, একদম তোমার পেছনে আমরা দেখতে পাচ্ছি মহিলাদের লাইন, ভোট দিতে এসেছেন তারা। তার মানে কি এখন অনেকক্ষণ ধরেই শান্তিপূর্ণ অবস্থায় ফিরেছে ভাঙড়ের পরিস্থিতি?
অবশ্যই অবশ্যই যে সকালের দিকে বেশ কিছু জায়গায় যে পরপর যে ভগবানপুর সহ বিভিন্ন জায়গায় ফুলবাড়ি বিভিন্ন জায়গায় যে গন্ডগোল এবং এই যে কুলবেড়িয়া আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানেও সকালে বেশ কিছু গন্ডগোল এবং বেশ কিছু অভিযোগ ওঠে এবং সিপিএমের তরফ থেকে অভিযোগ ওঠে যে তাদের যে ভোটার তাদেরকে ভোট দিতে দিচ্ছে না, তৃণমূলের বাহিনী তারা দাঁড়িয়ে রয়েছেন, তাদেরকে ভোট দিতে দিচ্ছেন না। পুলিশের কাছে অভিযোগ হয়েছে, পুলিশ সেখানে গেছে, কিন্তু তারপরেও বলছি এখনো পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্রে মহিলাদের ভিড় কিন্তু চোখে পড়ার মতো এত কিছু হওয়ার পরেও এই যে মহিলাদের সঙ্গে একটু যদি কথা বলতে পারো, তাদের মধ্যে কি ভয় আছে, আতঙ্ক আছে, নাকি পুলিশের উপরে আস্থা আছে, কেন্দ্রীয় বাহিনীর উপর আস্থা আছে? একদম আমি কথা বলবো, সকাল থেকে বিভিন্ন জায়গায় ভাঙড়ে গন্ডগোলের খবর এসছে, তারপরে ভোট দিতে এসছেন, ভয় কি কাজ করছে কোনো রকম? না। কেন্দ্রীয় বাহিনীর সম্বন্ধে কতটা বলবেন, মানে নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে কতটা খুশি? আমরা সব কিছু বলতে চাই। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খুশি? না, হ্যাঁ, ভীষণ খুশি। এই যে গন্ডগোল ঝামেলা সকাল থেকে শুরু, না দেখা তো যাচ্ছে না বা শোনাও যাচ্ছে না, ঠিকঠাক ভাবে হচ্ছে তো, এই তো বোঝাই তো যাচ্ছে। একেবারে তুমি বুঝতেই পারছো যে অভিযোগ একেবারে শুধু তাই নয়, বাড়ির বাচ্চা, দেখো আমি তোমাকে একটা ছবি দেখাই, এটাই বোধহয় শান্তিপূর্ণ ভোটের কিছুটা ছবি, যেরকম সন্ত্রাস আছে, বোমাবাজি, কিন্তু দেখো একেবারে সদ্যজাত প্রায় 2 থেকে 3 মাস বয়স, সেখানে তাকে নিয়ে তার মা ভোট দিতে আসছে। আমরা কতটা খুশি হব? আপনারা খুশি? মানে আপনি ভোট দিতে এসছেন বাচ্চা নিয়ে, ভয় কোনো কাজ করছে, কোনো গন্ডগোল? না না না, কোনো কাজ। খুশি আপনারা নিরাপত্তা ব্যবস্থা? হ্যাঁ খুশি। অবশ্যই ভোট দিতে পেরেছেন, এটাই সবথেকে তাদের বড় কথা। ভোটের লাইনে দাঁড়িয়ে আছেন, এটাই সবথেকে বড় কথা, এবং ভোটের উৎসব পালন। আর এই নিয়ে রাজনৈতিক তরজা, ভাঙড় নিয়ে রাজনৈতিক তরজা সকাল থেকে ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর অনির্বাণ গঙ্গোপাধ্যায় কি বলছেন দেখুন। যাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে তারা সন্ত্রাসের সাহায্য নিচ্ছে, তারা এই গাজোয়ারির ঘটনাগুলো ঘটাচ্ছে, তারা মানুষকে ভোটমুখী যাতে না হয় তার ব্যবস্থা করছে, বোমাবাজি করছে, এবং এই প্রচেষ্টাগুলো সম্পূর্ণভাবে আগেও ব্যর্থ হয়েছে, আগামী দিনেও ব্যর্থ হবে। এবং দক্ষিণ 24 পরগনার যে 4টে আসন, সেখানে তৃণমূলের ব্যবধান, জয়ের ব্যবধান বাড়বে এবং 4টে আসনই বিপুল সংখ্যাগরিষ্ঠতা মানুষের সমর্থন, আশীর্বাদ পেয়ে তৃণমূল কংগ্রেস জিতবে। ভাঙড়েও একটা বিশাল চেঞ্জ অফ মাইন্ডসেট হচ্ছে। ভাঙড়ের মানুষ সন্ত্রাসমুক্ত পরিবেশ চায়, ভাঙড়ের মানুষ একেবারে শান্তিতে তাদের জীবনযাপন করতে চায়, এবং সেই জন্য যেহেতু একটা মাইন্ডসেট চেঞ্জ হচ্ছে, সেইখানে ভাঙড়ে ওই জন্য তারা এইরকম সন্ত্রাস সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু ভাঙড়েও বেরিয়ে মানুষ ভোট দিচ্ছে। আর এই ভাঙড় নিয়েই আলোচনায় থাকবো। আমার সঙ্গে আপাতত যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে রয়েছেন সিপিআইএম এর থেকে বাদে এই মুহূর্তে আমার সঙ্গে আরো একজন অতিথি এসেছেন, তার সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ। আমরা আলোচনায় আসবো, তবে এই মুহূর্তে ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলতার ছবি দেখাবো। অভিজিৎ দাস বিজেপি প্রার্থী, তাকে 2 ঘন্টা আটকে রাখা হয়েছিল। এই 2 ঘন্টা পরে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছলো, দেখুন। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কারা আটকে রেখেছিল, কেন আটকে রেখেছিল এই অভিজিৎ দাসকে? রাজনৈতিক দলের পতাকা ছিল না যারা আটকে রেখেছিল, তবে বিজেপির তরফ থেকে অভিযোগ করে বলা হচ্ছে যে বা যারা আটকে রেখেছিল তারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক। তবে যতক্ষণ ধরে আটকে ছিলেন তখন যারা আটকে রেখেছিলেন, যাদেরকে বিক্ষোভ প্রদর্শন করতে দেখতে পাওয়া গিয়েছে, তারা প্রত্যেকে 100 দিনের কাজ এবং আবাসে কেন্দ্র কেন টাকা দিচ্ছে না, বিজেপি নেতারা কেন আছেন না, এই বিষয় নিয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রায় 1.25 ঘন্টা পর আমরা দেখি যে কেন্দ্রীয় বাহিনীর একটি দল, কিউআরটি টিম, তারা সেখানে এসে পৌঁছয়। তারা এসে পথ অবরোধ সেখান থেকে সরায়, যারা এখানে জমায়েত করেছিলেন তাদের। আমার এটা এখানেই প্রশ্ন, যে যেদিন 6ষ্ঠ দফা ভোট শেষ হয়েছে সেই দিনই নির্বাচন কমিশন ঘোষণা করেছিল আরো প্রচুর কিউআরটি রাখা হবে। কাল থেকে নাকি রাস্তায় কিউআরটি, 2 ঘন্টা লাগলো কিউআরটি আসতে। এই অভিযোগ বিজেপি প্রার্থী তিনিও তুলছেন। তার বক্তব্য হচ্ছে নির্বাচন কমিশন বলেছিল যে যথাযথ জায়গায় কিউআরটি থাকবে, তবে বারবার ধরে যোগাযোগ করা হলো, কিউআরটির তরফ থেকে সাড়া মেলেনি। প্রায় 2 ঘন্টা পরে সেই কিউআরটি আসে। যদিও কেন্দ্রীয় বাহিনীর যে দলটি, অর্থাৎ কিউআরটি যিনি দায়িত্বে রয়েছেন, তিনি এসে বিজেপি প্রার্থীকে অবশ্য জানাচ্ছেন যে তাদেরকে যে সময় খবর দেওয়া হয়েছে সেই সময় খবর পেয়ে তারা এখানে চলে এসেছেন, এবং যারা অবরোধ করেছিল তাদের অবরোধকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে বেশ কিছু ফলতার দিঘির পাড়ের একটি জায়গাতে অভিজিৎ দাস তিনি দাঁড়িয়ে রয়েছেন এবং তার সাথে
কেন্দ্রীয় বাহিনীর যারা অফিসাররা যারা রয়েছেন তারা তার সাথে কথা বলছেন এবং পরিস্থিতি কি হয়েছিল সেই সংক্রান্ত বিষয়ে তার কাছ থেকে তারা রিপোর্টও নিচ্ছেন। এছাড়া ডায়মন্ড হারবার জেলা পুলিশের যারা বেশ কয়েকজন পুলিশ অফিসার তারাও এসে পৌঁছেছেন। আপাতত ঘটনাস্থলে অবরোধকারীদের আপাতত সরাতে পারা গেছে ফলতা দিঘিরপাড় রোড এলাকায়। অর্থাৎ অভিজিৎ দাস মুক্ত হলেন 2 ঘন্টা পর কিউআরটি এলো। বিক্ষোভকারীরা কি বলছেন দেখি। আপনাদের দাবি কি? আমাদের দাবি আমাদের সব বন্ধ করে দিতে। আমি কেয়ার কাছে যাব। মোস্ট ইম্পর্টেন্ট একটা কেন্দ্র, সেখানে বিজেপি প্রার্থীকে 2 ঘন্টা আটকে থাকতে হলো, কিউআরটি এলো না। কিউআরটি বলছে দেরি করে খবর দেওয়া হয়েছে। মাইক্রোফোন এটাই তো ডায়মন্ড হারবার মডেল, যেটা নিয়ে আমরা বলছি। ডায়মন্ড হারবার মডেল মানে ভোটারদের একদিকে ধমকি দেওয়া, তাদেরকে বাড়ি থেকে বের হতে না দেওয়া, অন্যদিকে যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টির হতে পারেন, অন্যান্য রাজনৈতিক দলের হতে পারেন, তাদেরকে আটকে রাখা। এটা একটা স্ট্র্যাটেজি তৃণমূল কংগ্রেস রাজ্য জুড়ে নিয়েছে। আপনি দেখবেন প্রতিটা জায়গায় হচ্ছে, প্রতিটা নির্বাচন কমিশন এবার ব্যাপক কড়া, নিঃসন্দেহে কিউআরটি সংখ্যা বাড়ানো হয়েছে। আমি বলছি আপনাকে, আমি সেই জায়গাটা দিয়ে আসছি। আমি অয়নদা, এইখানে আপনি দেখবেন আজকে উত্তর কলকাতাতেও চেষ্টা করা হয়েছিল তাপস রায়কে আটকে রাখার। বিভিন্ন জায়গায় স্ট্র্যাটেজি নিয়েছে, দেবশ্রীদিকেও চেষ্টা করা হয়েছিল দক্ষিণ কলকাতায়, কিন্তু সেটা পারেনি। ববিদাকে, অর্থাৎ আমাদের যিনি অভিজিৎ দাস প্রার্থী আছেন, তাকেও আটকে রাখার চেষ্টা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর আরো সচেষ্ট হওয়া দরকার, কিন্তু বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীটা পরিচালনা করছে রাজ্য পুলিশ। রাজ্য পুলিশের সদিচ্ছার অভাব রয়েছে। তারা চাইছেন এইভাবেই বিশৃঙ্খলা করে ভোটটা এক পেশে করিয়ে নিতে। ওই ভাইপোকে একটা তার বিশাল মার্জিন দেওয়াতে হবে। ভাইপোকে বিশাল মার্জিন দিয়ে দেখাতে হবে কত। এবং আজকে আমরা কি দেখছি, যাদবপুরে বোমা। আমরা দেখলাম এই একটা ডায়মন্ড হারবারের একটা স্কুলে পালিয়ে যাচ্ছে, ইভিএম পুকুরে পড়ে আছে। আমি কিষাণুর কাছে আসবো যে বোমাগুলি নয়, কোনো খুনোখুনি নয়, আটকে রাখা, এটাই কি নয়া কৌশল তৃণমূলের? এই বিষয়ে কোনো কৌশল বা আমাদের প্রয়োজনীয় নেই। আমার বক্তব্য হচ্ছে যে আমাদের কোনো প্রার্থী যদি বিজেপি বা বিরোধীরা চায় যে আটকে যদি দলের পক্ষ থেকে রাখা যায়, তারাও আটকে রাখতে পারে, কিন্তু বিষয়টা তো তা নয়। বিষয়টা হচ্ছে এলাকায় কার কতটা গ্রহণযোগ্যতা আছে, কতটা সংগঠন আছে, এলাকার মানুষের সাথে 365 দিন রাজনীতি করছে কিনা, তারা তার পাশে আছে কিনা। এ তো সাধারণ গ্রামবাসীরা প্রতিবাদ করছে। এখানে বিজেপির একদম পারে, যাদের পেটে লাথি মেরেছে, যাদের পেটে লাথি মেরেছে, যাদেরকে বঞ্চিত করেছে, তাদের রাগ থাকতেই পারে। এটা তো শুধু তাই নয়, কিন্তু কেন্দ্রীয় বাহিনী দিয়ে ডায়মন্ড হারবার কি জানো মডেল, না সেটা বজায় রাখা গেল। এখন বিষয়টা হচ্ছে যে কর্ণাটক নির্বাচনের সময় বজরংবলীর নাম উদ্ধৃত করে বিধি ভঙ্গের অভিযোগ করা হয়েছিল বিরোধীদের পক্ষ থেকে। সেই রেসপন্সটা ইলেকশন কমিশন এখনো দিতে পারেনি। তার অনুপাতে 2 ঘন্টাতে এখানে রেসপন্স দিয়েছেন, কুইক রেসপন্স হয়েছে, সেটা তো মানতে হবে। কর্ণাটকের ইলেকশন হয়ে গেল, নির্বাচন হয়ে গেল, নতুন সরকার গঠন হয়ে গেল, কিন্তু প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অভিযোগগুলোর এখনো রেসপন্স ইলেকশন কমিশন দিতে পারলো না। তার অনুপাতে 2 ঘন্টার মধ্যে রেসপন্স ইলেকশন কমিশনের, বর্তমান ইলেকশন কমিশনের মাপকাঠিতে তাড়াতাড়ি করেছিলেন। তোমাকে আমি বলছি যে উনি বললেন নাকি যে প্রার্থী যেই হোক না কেন, যে দলেরই হোক না কেন, তিনি নির্বাচনে লড়ছেন যখন, তাকে দল যখন তাকে সেই লড়ার অনুমতি দিয়েছে, জায়গা দিয়েছে, তাহলে তৃণমূলের অধিকার হয় কি করে বলার যে তাকে আটকে রাখতে হবে? তিনি যেহেতু সারা বছর রাজনীতি করেন না। প্রথম কথা, এটা সর্বৈব মিথ্যে। আমাদের যিনি ডায়মন্ড হারবারের প্রার্থী অয়নদা, তার একটা পা ভাঙা, অভিষেকের গুন্ডারা তার পা ভেঙে দিয়েছিল, মেরে তাকে আক্রমণ করে। তার ওপর বারে বারে হামলা চলেছে। আজকেও সেরকম একটা প্ল্যান করেছে। কথা ধরে বলি, সংগঠন যদি থাকতো তাহলে 2 ঘন্টা আটকে রাখতে পারতো কেউ। এখানে সংগঠনের বিষয় কোথায়? এটা তো আজকের দিনে কি সংগঠনের বিষয়? আজকের দিনে গুন্ডাগিরির বিষয়, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় মডেল, ডায়মন্ড হারবার মডেল চলছে। আপনি দেখুন আজকে মোস্ট কমপ্লেনগুলো ডায়মন্ড হারবার থেকে আসছে। বিভিন্ন জায়গায় 2 দিন ধরে তৃণমূলের বাইক বাহিনী ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ধমকি দিয়ে এসছে। 2019-এর আগে আমরা দেখেছিলাম ডেমোগ্রাফি পাল্টে দেওয়ার চেষ্টা হচ্ছে, এবার দেখছে সেটাতেও হচ্ছে না। এবার দেখছে ভোটাররা তৃণমূলের এই মিথ্যেতে, এই চিড়ে ভেজাতে তারা গলছেন না, তাই তাদের ধমকি দিয়ে তাদের আটকে রাখার বন্দোবস্ত। এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে বাদশা, তাতে নির্বাচন কমিশনের কাছে 11টা পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি, মানে
প্রচুর রিপোর্ট জমা পড়েছে, মানে অভিযোগ জমা পড়েছে, তার মধ্যে সিপিএমেরই অভিযোগ বেশি, সব থেকে বেশি। কেন? সকাল থেকে আপনারা দেখছেন ছবি, আজকে যে কটা লোকসভা নির্বাচনে ভোট হচ্ছে তার মধ্যে আপনারা জানেন কিনা জানি না, কয়েকদিন আগে শেষ প্রচারে মিডিয়া থেকে সব জায়গায় দেখানো হয়েছে যে তৃণমূল এবং বিজেপি বাইন্ডি, কিন্তু আজকে সকাল থেকে দেখবেন যে সিপিআইএম রাস্তায় রয়েছে। গণতন্ত্রের উৎসবকে গণতন্ত্রের হত্যালীলায় পরিণত করছে তৃণমূল কংগ্রেস, এবং সেই যে যে জায়গায় গণতন্ত্রের হত্যালীলা, গণতন্ত্রের হত্যালীলা চলছে। এই কারণে বলছি, সকালবেলা দেখবেন ডায়মন্ড হারবারে গত দুদিন আগে বড় র্যালি করেছে অভিষেক ব্যানার্জি। তো উনি যখন এতটাই কনফিডেন্ট উনি নাকি 4 লাখ 5 লাখ ভোটে জিতবেন, তাহলে প্রতিকুর রহমানের এজেন্টকে সরিয়ে কেন ভুয়ো এজেন্ট বসাতে হচ্ছে? কেন ব্যালটের ওপরে দাঁড়িয়ে আমাদের স্টিকার লাগিয়ে দিতে হচ্ছে, কালো স্টিকার লাগাতে হচ্ছে আমাদের প্রার্থীর নামের ওপর? কেন যাদবপুর কেন্দ্রে সৃজন ভট্টাচার্যের বুথ ক্যাম্পে আক্রমণ হচ্ছে? কেন ভাঙড়ের বুকে বোমাবাজি হচ্ছে? কালকে কেন বাঘাযতীনের রাতের অন্ধকারে আমরা দেখেছি আমাদের কমরেডদের বাড়িতে আক্রমণ করা হয়েছে? কেন হচ্ছে এগুলো? দমদমের বুকে আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হচ্ছে, কেন হচ্ছে এগুলো? এই ঘটনাগুলো কেন ঘটছে? সন্দেশখালীর মতো জায়গায় সেখানে দাঁড়িয়ে আমরা দেখেছি নিরাপদ সর্দারের এজেন্টকে বার করে দেওয়া হয়েছে, বলা হচ্ছে রাত্রিবেলা গ্রাম জ্বালিয়ে। সন্দেশখালীর প্রসঙ্গ যখন উঠলো, সন্দেশখালীর মতো জায়গায় সন্দেশখালী ইস্যু হচ্ছিল, সেই সন্দেশখালী ইস্যু আর নেই, এখন ভাঙড় ইস্যু হয়ে গেল। না, বিষয়টা হচ্ছে, প্রথমে বলি, কিয়া একটা অদ্ভুত কথা বললো, আমি নোটিস করলাম জিনিসটাকে, যে ভাইপোকে বিশাল মার্জিনে জেতানোর জন্য। তার মানে ভাইপো জিতছে সেটা বিজেপি শিওর, এবার মার্জিনটা কত হবে সেইটা নিয়ে বিজেপি চিন্তিত আছে, তাই জন্যই অভিজিৎ দাসকে ক্যান্ডিডেট দিয়েছে আর কি, তাই কি আর কি বলেই ফেললো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রাহুল গান্ধী বাবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ভয় কারা পাচ্ছে সেটা বোঝা যাচ্ছে, যারা ধ্যানে বসে আছেন তারা ভয় পাচ্ছে। এবার কথাটা হচ্ছে, আজকে অভিজিৎ দাসের সংগঠন নিয়ে যেটা কথা হচ্ছিল, আজকে যদি রেস্কিউ করার ওনাকে লোকই থাকতো ওনার দলের, তাহলে ওনাকে 2 ঘন্টা আটকে রাখতো না। আমি সেটাই বললাম, সংগঠনের কথা, যেটা কিষাণ সংগঠনের লোকে সেটা সবচেয়ে বড় কথা হচ্ছে ইলেকশন কমিশন করবে, পুলিশ করবে, কেন্দ্রীয় বাহিনী, এত কেন্দ্রীয়, একটু পড়াশোনা করে আসতে হবে তো দিদি। 977 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসছে, 977 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, তাহলে কি করছে? এত কুইক রেসপন্স টিম বাড়ানো হয়েছে, তারা কি করছে? আজকে প্রত্যেকটা জায়গায় বিরোধীরা আক্রান্ত, আজকে দমদম থেকে শুরু করে, আজকে ইয়ে থেকে সন্দেশখালী থেকে শুরু করে, আজকে বারাসাত থেকে শুরু করে সমস্ত জায়গায় আক্রান্ত। আমি একটা কথা শুধু বলতে চাই, সে আজকে দেখলাম আমরা ভাঙড়ে 1-2 বোমা ছোড়াতে 5 জন আহত হলো। আপনি বললেন যে গণহত্যা কিছু হচ্ছে না, কিন্তু আজকে আমি বলিনি গণহত্যা হচ্ছে না, আমি প্রশ্ন তুললাম। না, হত্যালীলা আপনি বলছেন, হত্যা এখনো তো হত্যাই হলো না, বমি পড়লো না। কালকে ভাঙড়ে তাদের অবস্থা খুব ক্রিটিক্যাল কন্ডিশন হাসপাতালে, তাদের অবস্থা খারাপ। আমার কথা হচ্ছে, রক্ত কেন ঝরবে? ওকে কৃষাণু, এত কিছু উন্নয়ন, তাহলে রক্ত কেন ঝরবে? না, সেটা তো আমাদের প্রশ্ন, যেহেতু পরশুদিন রাত্রেবেলায় আমাদের কর্মীরা প্রথমে আহত হয়েছিলেন রাত্রেবেলায় ভাঙড়ে, এবং আইএসএফ এর হাতে, এবং আইএসএফ এর পেছনে শুভেন্দু অধিকারীর সাথে নওশাদ সিদ্দিকীর সখ্যতা, এটা তো আমরা বারংবার দেখেছি, তোমাদের টিভির পর্দায় তো দেখেছি। এখন আমি দেখছিলাম যে সবকটা বিজেপি এবং বিজেপির এখানে এ টিম বি টিম সকলেই এখন এই রাজ্য নিয়ে প্রশ্ন করছে, কিন্তু নির্বাচন কমিশন তারা যখন ইন্দোরে বিরোধী শূন্য ভোট করাচ্ছে, খজুরাহোতে বিরোধী শূন্য ভোট করাচ্ছে, সুরাতে বিরোধী শূন্য ভোট করাচ্ছে, গান্ধীনগর যেখানকার প্রার্থী অমিত শাহ যেখানে প্রার্থী সেখানেও বিরোধী শূন্য ভোট করাচ্ছে। সেটা সিপিএম এর অন্তর্দ্বন্দ্ব হতে পারে, মানুষের রোষ হতে পারে, আমি জানি না, কারণ কি আমরা আমাদের কর্মীরা কাউন্সিলর দাঁড়িয়ে থেকে করিয়েছে এটা, সে অভিযুক্ত। এক মিনিট, এখন বিষয়টা হচ্ছে এই দমদম অঞ্চলে সিপিএম এর সন্ত্রাস তো আমরা দেখেছি, এই দমদম, এই বরানগরে সিপিএম এর দীর্ঘ সন্ত্রাস মানুষ চাক্ষুষ করেছে, তো সুতরাং মানুষ এদেরকে পছন্দ করে না, মানুষ জনপ্রতিরোধ। আমরা হেডলাইন্সের পরে ফিরে আসছি।